পবিত্র ঈদুল আজহার ছুটিতেও থেমে ছিল না পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা। দুদিনের ব্যবধানে চাঁদপাই রেঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে শতাধিক হরিণ শিকারী ফাঁদ ও বিষ দিয়ে চিংড়ি ধরার ডিঙ্গি নৌকা। বন বিভাগের তথ্য মতে ঢাংমারী স্টেশনের আওতাধীন হুলার ভারানী খালের গভীর বন থেকে উদ্ধার করা হয়েছে ৮২টি মালাফাত। এছাড়াও নন্দবালা সূর্যমুখী খাল এলাকায় তল্লাশি চালিয়ে আরও ৫০টি ফাঁদ জব্দ করেন বনরক্ষীরা। অন্যদিকে ১১ জন ঝাপসি ফরেস্ট টহলফারের বনরক্ষীরা ড্রোন ব্যবহার করে বয়ারসিং খাল এলাকায় অভিযান চালায়। এ সময় জেলেরা বনের গভীরে পালিয়ে গেলেও দুটি ডিঙি নৌকা আটক করা হয়। নৌকাগুলোতে পাওয়া যায় চিংড়ি মাছ ধরার কাজে ব্যবহৃত বিষের বোতল এবং চিংড়ি সহ অন্যান্য উপকরণ। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাল করিম চৌধুরী বলেন, ঈদুল আজহার সময়টিকে টার্গেট করে শিকারীরা সক্রিয় হয়, কারণ এ সময় হরিণ ধরার প্রবণতা বেড়ে যায়। তবে বনরক্ষীরা আগে থেকেই সতর্ক ছিল। সময়মতো অভিযান চালানো না হলে হয়তো অনেক হরিণ প্রাণ হারাতো। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং তা ভবিষ্যতে নিয়মিত চলবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এই ধরনের নিরবিচ্ছিন্ন অভিযান জাতীয় সম্পদ রক্ষায় একটি শক্ত বার্তা। সংশ্লিষ্টরা মনে করছেন, বনের প্রতি এই সচেতনতা এবং অভিযান অব্যাহত থাকলে কমে আসবে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ।